হুম। হুমায়ূন আহমেদের জগতে হিমু তো সবসময়ই একটা ধাঁধার মতো। আজ আমরা হিমুর আছে জল উপন্যাসটা নিয়ে একটু অন্যভাবে কথা বলবো। হ্যাঁ, শুধু গল্পের বাইরে গিয়ে। ঠিক তাই। আমাদের আলোচনার জন্য আমরা একটা লেখার সাহায্য নিচ্ছি। শিরোনাম হিমুর আছে জল, এক মনস্তাত্ত্বিক অনুসন্ধান। চেষ্টা করব হিমুর ভেতরের যে চাপা অনুভূতিগুলো আছে সেগুলো বুঝতে। আচ্ছা, ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। উপন্যাসটা শুরুই হয় রুহুল নামের একটা ছেলের আত্মহত্যার ঘটনা দিয়ে। বেশ বেশ শকিং কিন্তু। হ্যাঁ, শুরুতেই একটা বড় সড় ধাক্কা। আর হিমু এর কারণ জানতে চায়। কিন্তু তার পথটা চিরাচরিত গোয়েন্দাদের মতো একদমই না। না না, সে তো আসলে ঘটনার পাশে দাঁড়িয়ে থাকে, একজন পর্যবেক্ষক। ঠিক। মনে হয় বাইরের ঘটনার চেয়েও সে মানুষের ভেতরের খবরটা জানতে বেশি আগ্রহী, ওই অপ্রকাশিত সত্যগুলো। এখানেই তো হিমুর মূল ব্যাপারটা, তাই না? সে শুধু একটা চরিত্র নয়, সে নিজেই একটা দর্শন, একটা জীবনযাপন পদ্ধতি। তার বাবার ওই কথাটা মনে পড়ে। কোনটা? ওই যে, তুই যদি আলাদা মানুষ হতে চাস, হ্যাঁ, তবে তোর চিন্তাও আলাদা হতে হবে। এই ভাবনাটাই তো হিমুকের তৈরি করেছে। তৈরি করেছি ঠিকই, আবার হয়তো এটাই তার ভেতরের দ্বন্দ্ব বা একাকিত্বের উৎস। এই যে স্রোতের বিপরীতে চলা, এটা তাকে একটা অন্যরকম উচ্চতা দিলেও বেশ একা করে দেয়। আচ্ছা, উপন্যাসে সাদিয়ার সাথে হিমুর একটা কথা আছে না? ওটা তো দারুণ। কোনটা? ওই কান্নার ব্যাপারটা? হ্যাঁ, সাদিয়া যখন জিজ্ঞেস করে, আপনি কি কখনো কাঁদেন না? হিমুর উত্তরটা কি অসাধারণ। আমি কাঁদি, কিন্তু আমার কান্নার শব্দ কেউ শুনতে পায় না। হ্যাঁ, আমি মনের ভেতর কাঁদি, চোখে না। আমার মনে হয় এই একটা লাইনেই হিমুর সবটা ধরা আছে। ওই বাইরের উদাসীনতার আড়ালে যে কষ্টটা। ঠিক। আর এই কথাটা আমাদের সরাসরি বইয়ের নামের অর্থের দিকে নিয়ে যায়। হিমুর আছে জল। এই জলটা আসলে কি তাহলে? এটাই তো প্রশ্ন। এটা আসলে চোখের জল না। এটা হচ্ছে গিয়ে হিমুর বা হয়তো আমাদের অনেকেরই ভেতরে সেই চাপা কান্না, না বলা কথা, লুকোনো অনুভূতি। একটা বিশাল সমুদ্র যেন ভেতরে। হিমুর মধ্যে একটা অদ্ভুত ডুয়ালিটি আছে, তাই না? হ্যাঁ, আছে তো। মানে, কখনো সে একদম নিজের ভেতর গুটিয়ে থাকে, চুপচাপ। আবার কখনো গভীর রাতে রাস্তায় হয়তো কোনো পাগলের পাশে বসে আছে। এই যে দুটো রূপ, এটা কি কোনো খোঁজ নাকি শূন্যটা বোধ? হয়তো দুটোই। সে তো সম্পর্কে জড়াতে চায় না, দায়িত্ব নিতে চায় না। একদম এড়িয়ে চলে। কিন্তু আবার সাদিয়ার জন্য তার মধ্যে একটা টান, একটা মায়া ঠিকই বোঝা যায়। এই জটিলতাই তো হুমায়ূন আহমেদের লেখার শক্তি। এখানে আত্মহত্যা, প্রেম, সমাজের নিয়ম, আত্মপরিচয় অনেক ভারী বিষয় উঠে আসে। কিন্তু কোনোটারই সরাসরি উত্তর নেই। না, হিমু চরিত্রটাই এমন। সে উত্তর খোঁজে না, প্রশ্নগুলোর পাশ দিয়ে হেঁটে যায় শুধু। জীবনের এই অ্যাবসার্ডিটি বা জটিলতাকে সে যেন মেনেই নেয়। উপন্যাসের শেষের দিকে হিমু নিজেও তো বলে, তাই না? হ্যাঁ, বলে তো। আমার চোখে জল নেই, কিন্তু আমার মনে জল আছে। আবার সেই একই কথা, ভেতরের ওই লুকানো জগৎটা। একদম। শেষ পর্যন্ত দেখলে এটা শুধু হিমুর গল্প নয়, এটা একটা জীবন দর্শনও বটে। নিজের মতো করে বাঁচা, অন্যদের জীবনে এসেও তাদের বেঁধে না ফেলা। উপন্যাসটা পড়ার পর পাঠকের মনেও কিন্তু একটা অদ্ভুত শূন্যতা বা সবকিছু গ্রহণ করার মতো অনুভূতি আসতে পারে। এক ধরনের আত্ম-অনুসন্ধান। সত্যি, পড়ার পর নিজের দিকে তাকাতে ইচ্ছে করে। আচ্ছা, তাহলে কি আমাদের সবার মধ্যে এরকম কোনো গোপন জল আছে? থাকতেই পারে। কোনো চাপা কষ্ট, না বলা কথা, যা বাইরে থেকে দেখা যায় না? ভাবনার বিষয় কিন্তু।